আমরা অনেক সময় মানুষের পোশাক দেখে বিচার করি। পোশাকের ভিতরে মানুষের পরিচয় থাকতে পারে না, আর পোশাক দিয়ে মানুষের পরিচয় হয় তো না। আমি যদি এই গাড়িটা নগদ টাকায় কিনে নিই, তাহলে নিজের মুখে কালি মেখে সবার সামনে মাটিতে শুয়ে আমার পায়ের তলা চাটবে। বলো, দম আছে? ডান! তোর এই অহংকার আজ আমি ভাঙবো। স্যার, আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে আসুন, আমি আপনাকে গাড়িটা দেখাচ্ছি। স্যার, এই পাশে আমাদের রোলস রয়েস সিরিজ, আর এই পাশে ল্যাম্বরগিনি, ফেরারি ও বেন্টলি নতুন মডেলগুলো রয়েছে। ঠিক আছে, আমি সবগুলোই ভালো করে দেখে নিতে চাই। এই শোরুমে যতগুলো গাড়ি আছে সবগুলোই আমি নিতে চাই। মোট দাম কত? জি স্যার, আপনি সবগুলো শুনেছো? সবগুলো গাড়ি কি গরিব? 1 কোটিতে কয়টা শূন্য থাকে সেটা জানিস? ভিখারি হয়ে আবার সব গাড়ি কিনতে এসেছে। স্যার, সব প্রস্তুত, আপনি চাইলে এখনই পেমেন্ট সম্পন্ন করতে পারেন। চল দেখি ভিখারি এবার কি করে। আজ আসল নাটকটা শুরু হবে। এই নিন, পুরো টাকাটা একবারেই কেটে নিন। জি স্যার, আমি এখনই পেমেন্ট প্রসেস করছি। স্যার, পেমেন্টটা সম্পন্ন হলো না। আমি জানতাম ভিখারির কার্ডে টাকা থাকবে নাকি। কার্ড নাকি আবার ব্ল্যাক, 1 টাকাও নেই অ্যাকাউন্টে, এসেছে বিলিয়নিয়ার সাজতে। এবার বুঝলি বড় বড় কথা বলার ফলে অনেক নাটক হয়েছে। ভিখারি, তোর ব্যাংকে ফুটা করিও নেই। এবার চুক্তি মতো হাঁটু গেড়ে বস। এই নে কালি, নিজের মুখে মেখে নে। দেখো দেখো, ভিখারিটা আবার বিলিয়নিয়ার সাজার চেষ্টা করছে। আজ বুঝবে বড়লোক সাজার কি হয়। হে ভগবান! মিস্টার রসুন, আপনারা সীমা ছাড়িয়ে গেছেন। আমাদের শোরুমে কোনো কাস্টমারের সঙ্গে এভাবে অপমানজনক আচরণ করার অধিকার আপনাদের। এই ম্যানেজার, এই 3rd ক্লাস ছোট লোকটাকে তোরা শোরুমের ভেতরে ঢুকতে দিলি কেন? ঘাড় ধাক্কা দিয়ে এখনই বের করে দাও একে। চুপ! আর একটা কথাও বলবেন না। ম্যানেজার, আপনি আমাকে থাপ্পড় মারলেন? এটা কি হলো? ম্যানেজার, আপনি আমাদের ওপর এত রেগে গেলেন কেন? মুখ সামলে কথা বলুন। আপনারা জানেন ইনি কে? ইনি এই শোরুম, এই বিশাল মল, আমাদের সিক্রেট বিলিয়নিয়ার। আলু স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে স্যার। আপনার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আমার কোম্পানির বড় বস ফোন করেছেন। ফোনটা ধরো, কি হয়েছে শুনে দেখো। বেগুন, আজ থেকেই তোমার চাকরি শেষ। এই মুহূর্ত থেকে তুমি কোম্পানি থেকে বরখাস্ত। সিকিউরিটি তোমাকে বের করে দেবে। স্যার স্যার, একবার আমার কথা শুনুন। আমাকে বাঁচাও, আমি শেষ হয়ে গেলাম। বেগুন, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? এখন থেকে তুই নিজের পথ নিজেই দেখ। আলু, আমি ভুল করেছি। এবার বুঝতে পারছো মানুষকে পোশাক দেখে বিচার করলে তার মূল্য কত বড় হতে পারে? ভুট্টা, ভেতরে চলে আসো। জি আলু স্যার, আমরা এখনই ভেতরে আসছি। আলু স্যার, আপনার নির্দেশ অনুযায়ী আমরা হাজির। গুড আফটারনুন স্যার। এতগুলো বডিগার্ড, সবই কি আলুর? আলু স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার অহংকারের শাস্তি পেয়ে গেছি, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে আমাকে আরেকবার সুযোগ দিন। রসুন, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু তোমাকে শেখাতে চেয়েছিলাম কখনো তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করা যায় না। শোনো রসুন, সেদিন তুমি আমার গরিব অবস্থাকে লাথি মেরেছিলে, আমার হাতের ওপর পা দিয়েছিলে। আমি চাইলে আজ 1 সেকেন্ডে তোমাকে আর তোমার পরিবারকে ভিখারি বানিয়ে রাস্তায় বসিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। পেঁয়াজ, এদিকে আসো। তুমি একজন সৎ আর সম্মান দিতে জানো এমন কর্মচারী। তুমি আমাকে আমার পোশাক দেখে বিচার করনি। ধন্যবাদ। এই ঝাড়ুটা তুলে নাও রসুন। আজ থেকে এই শোরুমে ক্লিনারের কাজ করবে, যাতে প্রতিদিন মানুষের সম্মান করতে শেখো। মনে রেখো, টাকার চেয়ে বড় মানুষের চরিত্র, আর পোশাকের চেয়ে বড় মানুষের ব্যবহার। আমি আমার অহংকারের শাস্তি পেয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এমন আরো সুন্দর ও শিক্ষামূলক গল্প দেখতে এশি মাইক্রো টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত অবশ্যই লিখবেন। ধন্যবাদ। কি বুঝলেন? মানুষের পোশাক দেখে কোনো সময় বিচার করা ঠিক না। পোশাক দিয়ে মানুষের পরিচয় হয় না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেরা মানুষ, এটাই তার পরিচয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।